হ্যালো বন্ধুরা, 22 তারিখে পাকিস্তান অ্যাটাকের পর, টেরোরিস্ট অ্যাটাকের পর ইন্ডিয়া টেক্স 5 বিগ অ্যাকশন এগেনস্ট পাকিস্তান ওভার পেহেলগাম অ্যাটাকের পর ইন্ডিয়া যে 5টা বড় অ্যাকশন নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেটা আজকে দেখব। এবং শেষে এটাও দেখব যে কেন পাকিস্তান ঠিক এই সময়টাই বেছে নিল, 22শে এপ্রিল, এই সময়টাই কেন অ্যাটাক করলো। তার অনেকগুলো কারণ কিন্তু আছে আমার কাছে, সেটা আমি বলবো। তো এক এক করে দেখে নিই যে ইন্ডিয়া কি 5টা অ্যাকশান নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাকের পর। এখানে দেখতে পাচ্ছ 23 তারিখে একটা মিটিং করেছে প্রধানমন্ত্রীর মুখে ক্ষোভ এবং হতাশা দেখা যাচ্ছে অ্যাটাকের পর। প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে সব কিছু প্ল্যান ক্যান্সেল করে ফিরে এসেছে ইন্ডিয়ায়। প্রধানমন্ত্রী সৌদি আরবের জেডা এয়ারপোর্টে নেমেছিল। প্রায় 40 বছর পর কোনো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার প্রথমবার জেডা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করেছিল। এটার একটা এই যে প্রধানমন্ত্রীর সৌদি আরব ভিজিটের পিছনে বড় কারণ ছিল, সৌদি আরবে থেকে ইনভেস্টমেন্ট আনার কথা ছিল কিন্তু সেটা সাকসেসফুল হলো না। মাঝপথে ছেড়ে ফিরে আসতে হলো প্রধানমন্ত্রীকে। সৌদি আরবের প্রিন্সের সাথেও দেখা করা হলো না এবং ইনভেস্টমেন্টও করা হলো না। তো যাই হোক, এখানে অ্যাটাকের পর প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে ফিরে এসেছেন। এসে এখানে অমিত শাহ হোম মিনিস্টারের সাথে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রাজনাথ জির সাথে এখানে মিটিং করছেন 23 তারিখ। এরপরে যে 5টা ডিসিশন ইন্ডিয়া নিয়েছে, চলো দেখা যাক। এখানে যে 1960 সালে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু আর পাকিস্তান প্রাইম মিনিস্টার ইন্ডাস ভ্যালি রিভার ট্রিটি সাইন করছে। তো ইন্ডাস ভ্যালি রিভার ট্রিটি কি? এখানে সতলুজ, বিয়াস, চেনাব, ঝিলম, ইন্দাস, এই এই সিন্ধু নদীর 5টা যে শাখা নদী আছে সেটা কাশ্মীর উপত্যকা থেকে বেরিয়ে পাকিস্তানে চলে গেছে। তো এর উপর, এই 5-6টা নদীর উপর ইন্ডিয়া কি করেছে, জায়গায় জায়গায় ড্যাম অলরেডি বানিয়ে রেখেছে। এবং 1960 সালে চুক্তি করা হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তান এই সিন্ধু নদী এবং তার শাখা নদীর জলকে সমান সমানভাবে ভাগ করে নেবে। কিন্তু এই ট্রিটি ইন্ডিয়া ক্যান্সেল করে দিয়েছে 23 তারিখ মিটিংয়ের পর। যার ফলে এবার ইন্ডিয়া নিজের মতো করে জল ব্যবহার করবে, ইন্ডিয়া জলটাকে আটকে দেবে, পাকিস্তানে যেতে দেবে না। তো মেবি তোমাদের মনে কোশ্চেন হতে পারে, জল না দিয়ে কি হবে? জল তো সবাই সবার কাছেই আছে। নদীর জল কি এখন কেউ খায়? নদীর জল কেউ খায় না। নদীর জল দিয়ে কী হয় দেখো, নদীর জল যখন পাকিস্তানের এই যে প্রভিন্সটা আছে, এই প্রভিন্সটা হচ্ছে পাঞ্জাব প্রভিন্স, এখানে যখন এই 6টা নদীর জল বন্ধ হয়ে যাবে না, তখন এখানে পুরো নদীগুলো শুকিয়ে যাবে, নদী থেকে সেচের কাজ বন্ধ হয়ে যাবে, যার ফলে ফসল উৎপাদনে পাকিস্তান মার খাবে। ফসল উৎপাদনে মার খেলে অলরেডি ওখানে ইনফ্লেশন অনেক বেশি, ফসলের দাম, আটা, রুটি, গম, চালের দাম অলরেডি অনেক বেশি, আরও বেড়ে যাবে, যার ফলে মানুষ না খেতে পেয়ে মারা যাওয়ার সিচুয়েশান হয়ে যেতে পারে পাকিস্তানে। এটা 1 নম্বর। 2 নম্বর ডিসিশান, যে আটারি ওয়াঘা বর্ডার ক্রসিং আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বর্ডারটা হচ্ছে পাঞ্জাবের ওয়াঘা আটারিতে, পাঞ্জাবের আটারি, পাকিস্তান সাইডটা হচ্ছে ওয়াঘা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মানুষ এখানে গিয়ে রোজ বিকেলে বিটিং রিট্রিট বলে একটা অনুষ্ঠান হয়, যেখানে সূর্য ডোবার সাথে সাথে পতাকা, দুটো দেশের পতাকা নামিয়ে নেওয়া হয় এবং এরপর বর্ডারটা ক্লোজ করা হয়। অনুষ্ঠানটা হয়, সেটারই ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইন্ডিয়ার সৈনিক দেখা যাচ্ছে, আর এই ছবিটা বেসিক্যালি পাকিস্তানের দিক থেকে তোলা হয়েছে। পাকিস্তানের সৈনিকরা কালো ড্রেস পরে, ইন্ডিয়ান সৈনিকরা খাকি ড্রেস পরে, ইন্ডিয়ান দেশভক্তরা বসে আছে, বসে দেখছে বিটিং রিট্রিট। এই বর্ডারটা পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং একটা কথা বলে রাখি, 2019 সালে যখন বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, তখন অভিনন্দন এই গেট দিয়েই, এই ওয়াঘা বর্ডার ক্রসিং দিয়েই পার হয়েছিল। তো আটারি ওয়াঘা বর্ডার ক্রসিং টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট, পাকিস্তান ন্যাশনাল অলরেডি যারা আছে ভারতে, তাদেরকে বলা হয়েছে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে দেওয়ার জন্য। পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক ভারত রাখতে চাইছে না, তাই পাকিস্তান ন্যাশনালদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার জন্য, এবং কোনো নিউ ভিসা অ্যালাউ করাও হচ্ছে না। এবং যে পাকিস্তানে 4 নম্বর 5 নম্বর পয়েন্ট, পাকিস্তানের যে হাই কমিশন ইন্ডিয়া নিউ দিল্লিতে আছে, এটা হচ্ছে নিউ দিল্লিতে, পাকিস্তানের হাই কমিশন নিউ দিল্লিতে আছে। এখানে যে ডিফেন্স, নাভাল, এয়ারফোর্সের অ্যাডভাইজাররা থাকে, অর্থাৎ কোনো মিলিটারি পার্সোনাল যে পাকিস্তানের আছে ইন্ডিয়ায়, তাদেরকে 1 সপ্তাহের মধ্যে চলে যেতে বলা হয়েছে। এবং যে পাকিস্তানের হাই কমিশনের স্ট্রেংথ 55 প্লাস পিপল এখানে আছে, তাদেরকেও চলে যেতে বলা হয়েছে। এবং এই স্ট্রেংথটা 30-র বেশি যেন না হয়, মানে 30 জনের বেশি যেন না থাকে পাকিস্তান এমবেসিতে, সেটা বলে দেওয়া হয়েছে। এবং সিমিলারলি ইন্ডিয়ার যে ডিফেন্স, নেভাল এবং এয়ারফোর্সের অ্যাডভাইজাররা পাকিস্তানে আছে, তাদেরকেও ইন্ডিয়া নিয়ে চলে আসবে এবং স্ট্রেংথ সিমিলারলি 30-তে রিডিউস করে দেওয়া হবে।
এটা দেখতে পাচ্ছ হাই কমিশন অফ ইন্ডিয়া ইসলামাবাদ পাকিস্তানে, হাই কমিশন ইন্ডিয়ার হাই কমিশন এখানে এরা রিপাবলিক ডে উদযাপন করছে। এদেরকে এখানে যারা ডিফেন্স নাভাল এবং এয়ারফোর্সের অ্যাডভাইজাররা আছে তাদেরকে তুলে নেওয়া হবে, ভারতে নিয়ে চলে আসা হবে। তো এটা ছিল টোটাল 5টা রিজন। এরপর আমরা দেখব যে পাকিস্তান কেন 22শে এপ্রিল ঠিক অ্যারাউন্ড এই সময়টাতেই অ্যাটাকটা করালো, পাকিস্তান জঙ্গিরা ঢুকে অ্যাটাক করলো। তার কয়েকটা কারণ আমার আছে বলে মনে হয়েছে। 1 নম্বর হচ্ছে লাস্ট ইয়ার সাকসেসফুল ইলেকশন কাশ্মীরে হয়েছে। তো পাকিস্তান যখন দেখছে কাশ্মীর সাকসেসফুল ইলেকশন হয়ে ভারতের একটা মেন অংশ হতে চলেছে, 370 যে হটিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আর্টিকেল 370, তার ফলে কাশ্মীর পুরোপুরি ভারতের হয়ে গেছে, ইলেকশনও হয়ে গেছে, মানুষ খুশি খুশি এখানে ভোট দিয়েছে, দিয়ে সবাই শান্তি আস্তে আস্তে ফিরে আসছে। তো পাকিস্তানের এটা সহ্য হচ্ছে না, যার ফলে পাকিস্তান অ্যাটাকটা করিয়েছে। এবং 2 নম্বর রিজন, লাস্ট উইক পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির একটা বক্তৃতা দিয়েছে দ্যাট উই আর ডিফারেন্ট ফ্রম হিন্দুজ। পাকিস্তানের আর্মি চিফ এই কথাটা বলেছে বলে পাকিস্তানের জনতাকে ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের বিদ্বেষ তাদের মনে ঢুকিয়ে দিচ্ছে। এর পিছনে একটা কারণ আছে, ভালো করে শোনো। পাকিস্তান আর্মি পৃথিবীর একমাত্র আর্মি যে ব্যবসা করে। পৃথিবীর কোনো আর্মি হয়তো ব্যবসা করে না, ইন্ডিয়ান আর্মিও করে না। পাকিস্তানের আর্মি ব্যবসা করে কীরকম, পাকিস্তানের আর্মি ল্যান্ড কেনে পাকিস্তানের ভিতর, সেখানে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করে। পাকিস্তান আর্মি ফৌজি নামে একটা কোম্পানি চালু মানে তাদের সেখানে আছে ফৌজি নামে কোম্পানি। সে তার আন্ডারে পাকিস্তান আর্মি খাবার দ্রব্য এটা সেটা বিক্রি করে, ঠিক আছে। তো পাকিস্তান আর্মি দেখছে যদি মানুষকে আমরা ভুল না বোঝাই, কেন ভুল বোঝাতে হবে, পাকিস্তানের মানুষ যখন দেখছে একই সাথে পাকিস্তান ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া আজকে কোথায়, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিগুলো অনেক এগিয়ে গেছে, পাকিস্তান পিছনেই রয়ে গেছে। তো মানুষ যাতে কোশ্চেন না করতে পারে পাকিস্তান গভর্নমেন্টকে, পাকিস্তান আর্মিকে, কোশ্চেন করলে তাদের কাছে উত্তর দেওয়ার কিছুই নেই, সেই জন্য তাদের মনে বিদ্বেষ ভরে দাও, অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট ভরে দাও তাদেরকে, তারা যাতে কিছু সময়ের জন্য খুশি করা যায়, সেই জন্য তাদের মনে বিদ্বেষ যাতে ভরে দেওয়া যায়, তারা যাতে ওই সব কোশ্চেন না করে যে আমাদের দেশের অবস্থা কেন খারাপ, কেন খেতে পাচ্ছি না, কেন ফসলের দাম বেড়ে যাচ্ছে, এইসব কোশ্চেন যাতে তারা না করতে পারে, সেজন্য হিন্দু বিদ্বেষ আইডিয়া তাদের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে। সেই জন্য তিনি এই রকম র্যাডিক্যালাইজড মন্তব্য করছেন, আর এটাও একটা কারণ হতে পারে এই অ্যাটাকের পিছনে। 3 নম্বর খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইন্ডিয়ায় এসেছে এবং তার পিছন ইউএসের যে ভাইস প্রেসিডেন্ট পদটা আছে না, এটা ইউএস প্রেসিডেন্টের পরেই, মানে ডোনাল্ড ট্রাম্পের পরেই এই লোকটার পদ, জেডি ভ্যান্স। তো ইনি ছেলে বউ নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন, তাজমহলের সামনে ফটো তুলছেন, এখানে এসছেন। এই সময় ইউএসের একজন প্রধান ব্যক্তি যখন ভারতে আসছে, তখন ইউএসের প্রধান মিডিয়াও ভারতে আসবে। তো ইউএস মিডিয়ার সাথে সাথে আরও 10টা দেশের মিডিয়া এটা নিউজটা কভার করছে। এই সময় যদি হঠাৎ করে একটা অ্যাটাক করে দেওয়া যায়, হঠাৎ করে ইন্ডিয়ার ইমেজটা খারাপ করে দেওয়া যায়, তাহলে পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া সেটা কভার করবে এবং সেখানে একটা ভারতের খারাপ ইমেজ তৈরি হবে যে দেখো ইউএস ভাইস প্রেসিডেন্ট গেছে, এই সময় ইন্ডিয়া আটকাতে পারলো না, অ্যাটাক হয়ে গেল। আর এটাতেই পাকিস্তান সাকসেসফুল হয়েছে টেরোরিস্টদের অ্যাটাক করিয়ে, এবং ওরা সাকসেসফুল হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউএস ভিপি ক্যান্সেলস প্ল্যান্ড ভিজিট টু জয়পুর সিটি প্যালেস। এই তাজমহলে গেছে, এরপর জয়পুর সিটি প্যালেসে যাওয়ার প্ল্যান ছিল, যেটা ক্যান্সেল অলরেডি করে দিয়েছে, অর্থাৎ টেরোরিস্ট অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দ্য নিউ ইয়র্ক টাইমস, প্রথম সারির একটা আমেরিকার নিউজ পেপার, তারা এটা হেভিলি কভার করছে এই অ্যাটাকটাকে, যার ফলে এই অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে, পাকিস্তানের মতলব এটা সাকসেসফুল হয়েছে। আশা করি বোঝা গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর থ্যাংক ইউ।